সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে অনেক সময় সামনে উঠে আসে বিভিন্ন অভাব অভিযোগ। তবে পূর্ব বর্ধমানের এই সিভিক ভলেন্টিয়ারের গল্প জানলে সত্যিই ভালো লাগবে সকলেরই। তীব্র গরমে যখন নাজেহাল হতে হচ্ছে গোটা রাজ্যের মানুষকে, ঠিক সেই সময় পূর্ব বর্ধমানে দেখা গেল এক ভিন্ন ছবি। জেলার গুসকরা শহরে দেখা গেল একজন তীব্র গরমে দাঁড়িয়ে রয়েছেন, মুখে অক্সিজেন মাস্ক পরে, এবং তার হাতে রয়েছে একটা চারা গাছ। আর এই ব্যক্তি হলেন সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ পাত্র। জন্ম থেকেই তাকে একটি কিডনি নিয়েই চলাফেরা করতে হয়। তার উপরে বাবার মারণ রোগ ক্যান্সার ধরা পড়েছে। তবে শারীরিক সমস্যা থাকলেও তীব্র দাবদাহে গুসকরা শহরে রাস্তায় দাঁড়িয়ে তাকে ট্রাফিক ডিউটি করতে হয়। এই গরমের দাপটে সুরজিৎ বুঝতে পারে যে এই পরিস্থিতিতে গাছের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই গাছ লাগানোর বার্তা দিয়ে অভিনবভাবে ডিউটির ফাঁকে সকলকে সচেতন করেন বর্ধমানের এই সিভিক ভলেন্টিয়ার। এই প্রসঙ্গে সুরজিৎ পাত্র জানিয়েছেন, পরিবেশ যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে দিনের পর দিন, সেই কারণে আমি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। আমার কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই আমি এই ধরনের বার্তামূলক একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে থাকি। তো ভবিষ্যতেও এই ধরনের কার্যকলাপ করব, কিন্তু জানি না মানুষ কতটা সচেতন হচ্ছে। এরকম সচেতনমূলক বার্তা দেওয়াটা প্রত্যেকেরই জরুরি। আমরা সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকেরই কর্তব্য বলে মনে করি। তাই আমি মাঝে মধ্যে ডিউটির ফাঁকে অবসর টাইমে এই ধরনের সামাজিক বার্তামূলক কার্যকলাপ করে থাকি। গুসকরা শহরের ৮ নম্বর ওয়ার্ডের চোংদার পুকুরপাড় এলাকার বাসিন্দা সুরজিৎ বর্তমানে কর্মরত আউশগ্রাম থানার গুসকরা পুলিশ ফাঁড়িতে। বাড়িতে বাবা, মা, স্ত্রী, সন্তান ও ভাই নিয়ে তার সংসার। সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যেটুকু রোজগার হয় তাতে বাবার চিকিৎসা ও নিজের ওষুধের খরচও ওঠে না। তাই অতিরিক্ত উপার্জনের জন্য স্টেজ শো করেন পুতুল নিয়ে। পুতুল দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে পারিশ্রমিক পান সামান্য কিছু টাকা। 2018 সালে প্রথম ধাক্কা আসে পরিবারের জীবনে। সুরজিতের বাবা রমেশ চন্দ্র পাত্র শরীরে ধরা পড়ে ক্যান্সার। এরপর লকডাউনের সময় জানা যায় সুরজিৎ জন্ম থেকে একটি কিডনি নিয়েই বেঁচে আছেন। নিয়মিত চিকিৎসা চলছে তারও। তবু তিনি মনোবল হারাননি, ডিউটিও করেন, আবার একই সঙ্গে ছড়িয়ে দেন পরিবেশ সচেতনতার বার্তা। তার এমন পরিবেশ সচেতনতা দেখে সাধুবাদ জানান অনেকেই। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা গুসকরা বাস ইউনিয়নের কর্মাধ্যক্ষ শেখ বকুল জানিয়েছেন, আমি দেখছি প্রায় জায়গাতেই আমাদের এই সিভিক ভাই প্রায় জায়গাতেই গাছ লাগায়। যেহেতু পরিবেশ যে উত্তপ্ত হয়ে উঠছে, সেই জন্য মানুষকে সচেতনতার জন্য যাতে গাছ লাগান। গাছ একটা যে প্রাণ, মানুষকে সচেতন করছে যাতে গাছ লাগার। গাছ যে পরিস্থিতি যেখানে সেখানে গাছ এখন কেটে দিচ্ছে। আমাদের সিভিক ভাই হয়ে আমরা খুবই আনন্দিত যে একটা সিভিকের ফাঁকে কাজ করতে করতে উনি যে গাছের সঙ্গে একটা যুক্ত আছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। দাদাকে আরো উৎসাহ করবো যাতে আরো বড় ধরনের গাছ লাগিয়েও সমাজকে আরো উন্নত করতে পারে। আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী তিনিও সুরজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সত্যি পূর্ব বর্ধমানের এই সিভিক ভলেন্টিয়ারের চিন্তাধারা একেবারে ভিন্ন। তীব্র গরমে পরিবেশ সচেতনতার জন্য ব্যক্তিগতভাবে নেওয়া এহেন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।